দুর্দান্ত স্বাদের কাঁকরোল রেসিপি আগে কেউ খেয়েছেন কিনা জানি না। যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন। জাস্ট এটা খাওয়ার সাথে সাথে এটা প্রেমে পড়ে যাবেন। 2 পিস কাঁকরোল আর 1 প্লেট গরম ভাত, তাহলে তো আর কিছুই লাগে না। এটা এতটাই মজার আর লোভনীয় একটা রেসিপি, বাসায় অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন। জাস্ট এটার প্রেমে পড়ে যাবেন। এখানে আমি আধা কেজি পরিমাণ কাঁকরোল নিয়ে নিব, আর কাঁকরোলের উপর যে কাটা কাটা অংশগুলো থাকে সেগুলো একটা পিলারের সাহায্যে ভালোভাবে পিল করে নেব। অবশ্যই এগুলো পিল করতে হবে, তাহলে কাঁকরোল ভাজাটা অনেক বেশি পারফেক্ট হবে। তো আমার সবগুলো পিল করা হয়ে গেছে। এখন এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিতে হবে, আর এগুলোকে কাটার আগে ধুয়ে নিতে হবে। এগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি। আর এখন একটা ছুরির সাহায্যে সবগুলো কাঁকরোল 2 ভাগ করে কেটে নেব। 2 ভাগ করে কাটার পর একটা ছোট চামচের সাহায্যে কাঁকরোলের ভিতরে যে বিচিগুলো থাকে সেগুলো আমি আলাদা করে নেব। বিচিগুলো ফেলে দেব না, বিচিগুলো দিয়ে আজকে দুর্দান্ত রেসিপি বানাবো। তো আমি কাঁকরোলের ভেতরের বিচিগুলো একটা চামচের সাহায্যে এভাবে উঠিয়ে নিচ্ছি। স্ক্রিনে দেখে আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে বিচিগুলো ওঠাচ্ছি, আপনারাও এভাবে উঠিয়ে নেবেন। তো সবগুলো বিচি ওঠানো হয়ে গেছে। এখন আমি বিচিগুলোকে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, সাথে আরও কিছু উপকরণ অ্যাড করব। আর এখন কাঁকরোলগুলোর মধ্যে আমি সামান্য একটু লবণ মেখে রেখে দেব, যেন এটার ভিতরে লবণ প্রবেশ করে। আর আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে 4-5টা কাঁচামরিচ, 2টা পেঁয়াজ আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। দেওয়ার পর এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন বাকি মশলা অ্যাড করব। এখানে 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ মরিচ গুঁড়ো, যেহেতু কাঁচামরিচ অ্যাড করেছি, 1/2 চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো। আর আমি চিংড়ি আগে থেকে পেস্ট করে নিয়েছিলাম, ছোট চিংড়ি, সেখান থেকে 2 টেবিল চামচ দিয়ে দেব। এটাকে দেওয়ার পর আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন যে কাঁকরোলগুলো আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেগুলোর মধ্যে এই পুরটা চামচ দিয়ে দেব। এটা এতটাই মজার আর ইউনিক একটা রেসিপি, আপনারা অবশ্যই এভাবে একবার হলে ট্রাই করে দেখবেন। বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে, বিশ্বাস করেন। এটা হলে আর কোনো কিছুই লাগে না। তো সবগুলো পুর ভরা হয়ে গেছে। এখন আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। একদম ডুবো তেলে ভাজতে হবে না, মোটামুটি তেল দিয়ে ভাজলেই হবে। যখন তেলটা হালকা গরম হয়ে যাবে আমি এভাবে কাঁকরোলগুলো দিয়ে দিব। কাঁকরোলগুলো দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য, যেন কাঁকরোলটা ভেতর থেকে সিদ্ধ হয়ে আসে। যখন এক পাশ মোটামুটি হয়ে যাবে আমি অপর পাশটা একটা স্প্যাচুলার সাহায্যে উল্টে দেব। এটা থেকে এরকম সময় এত সুন্দর স্মেল বের হচ্ছিল, মনে হচ্ছিল সেই অবস্থায় খেয়ে ফেলি, এত সুন্দর একটা সেন্ট আসছিল। এটা এতটাই মজার একটা রেসিপি। আপনারা যদি কাঁকরোল কেউ পছন্দ নাও করেন, এভাবে রান্না করে খাবেন, তাহলে অবশ্যই এটার ফ্যান হয়ে যাবেন। তো কাঁকরোলগুলোকে খুব ভালোভাবে আমি 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর কাঁকরোলগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো কাঁকরোল নামিয়ে নেব। এখন গরম ভাতের সাথে এটা খেতে জাস্ট অমৃত লাগবে। আপনারা অবশ্যই বাসায় একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, আর পেজটি ভালো লাগলে ফলো দিয়ে যাবেন। রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কারা কারা এটা খেয়েছেন তারা কমেন্টে জানাবেন। আর না খেয়ে থাকলে একবার হলো ট্রাই করে দেখবেন কেমন লাগে, তো অবশ্যই কমেন্ট করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।